সবার সামনেই অপর্ণার হাত ধরে স্টেজে ওঠালো আর্য। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। রাজনন্দিনী শাড়ির নতুন ব্রাঞ্চ ওপেনিংয়ে আর্য আর আর্যর মাকে স্টেজে ডাকা হয়। আর্য তখন মাইকের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, এই রাজনন্দিনী শাড়ির জন্য সবচেয়ে বেশি খেটেছে আমার ছোট ভাই অর্ক, আর তাকে যে সবসময় এনকারেজ করেছে সেটা তার ওয়াইফ মানসী সিংহ রয়। তো দুজনেই প্লিজ স্টেজে চলে এসো। তখন মানসী আর অর্ক স্টেজে যায়। আর এইদিকে মানসী তো গেছে অপর্ণাকে দেখতে, তাই সে মনে অনেক অপর্ণাকে খুঁজতে থাকে যে কোথায় গেল, ওই শাড়িটা পরে কে আসবে আজকে। আর্য ওইদিকে অ্যানাউন্সমেন্ট করতে থাকে যে আরেকজনের নাম আমি বলতে যাই, যার নাম না বললেই নয়, আর তার জন্যই রাজনন্দিনী শাড়ি একটা বিশাল জায়গায় চলে গেছে আজকে। এই সমস্ত পরিকল্পনাটা হচ্ছে তারই, আর সে হচ্ছে আমাদের একজন এমপ্লয় মিস অপর্ণা বসু। প্লিজ অপর্ণা বসু কাম অন দ্য স্টেজ। এই বলে আর্য হাততালি দিয়ে দিতে স্টেজের নিচের দিকে তাকায়। আর তখনই দেখা যায় অপর্ণা আর্যর দেওয়া সেই রাজনন্দিনী শাড়িটা পরে স্টেজের দিকে এগিয়ে আসছে। আর প্রথম দেখাতেই অপর্ণাকে দেখে পুরো অবাক হয়ে যায় রাজলক্ষ্মী, আর আর্য তো অপর্ণাকে দেখে হাঁ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, পুরো মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। তারপরে আর্য নিজেই হাত বাড়িয়ে দেয় অপর্ণাকে স্টেজে উঠবার জন্য। অপর্ণাও আস্তে আস্তে সেই হাতটা ধরে স্টেজে ওঠে। আর এই সব দেখে সবচেয়ে বেশি অবাক হয়ে যায় আর্যর মা রাজলক্ষ্মী। শুধু রাজলক্ষ্মী নয়, মানসীও অপর্ণাকে দেখে পুরো চমকে ওঠে। আর অপর্ণা স্টেজে উঠে চারিদিকে তাকিয়ে থাকে, কারণ চারিদিকে এত হাততালি হচ্ছিল। তারপরে আস্তে আস্তে আর্যর কানে কানে গিয়ে বলে, আশা করি আপনার দেওয়া শাড়ির মান আমি রাখতে পেরেছি। আর্য একটু মুচকি হাসে। পরবর্তী আপডেট পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।